আর পাবলিকই ভেঙেছে এগুলো, ধরো তোমার স্থানীয় পাবলিক ঝামেলা করেনি এগুলো। ছোট ছোট 15-16 বছরের বাচ্চাগুলো এসে নাদান বাচ্চা এই কিছু দোকানের এরকম ওই লাটরি জুয়ার জুয়া খেলে ওই সমস্ত দোকানের টেবিল টেবিলগুলো ভেঙে দেয়। ভাঙার চেষ্টা নিয়েছিল কিন্তু ভাঙতে দিনই আমরাই। আরও এখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার দোকান জায়গাতে যে দুটো দোকানই পুড়িয়ে দিয়েছে। না না, কোনো ভয়ের ব্যাপার নাই, মানে কোনো ভয় নাই এখন। আমাদের এখানে হিন্দু মুসলমান সেরকম ভোট ঝামেলা কোনোদিন হয়ও নি আর হবেও না। থমথমে দক্ষিণ মালদার মোথাবাড়ি। ইতিমধ্যে আমরা রয়েছি মোথাবাড়ি পুলিশ স্টেশনের ঠিক সামনে, যেখান থেকে বাংলা হান্টের গ্রাউন্ড জিরোর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে কিছুদিন আগে যে ঘটনা ঘটে, অর্থাৎ বলা বাহুল্য যে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ ওঠে, যাকে কেন্দ্র করে অভিযোগ করা হয় যে 40 থেকে 50টি দোকান এখানে ভেঙে ফেলা হয়েছে। এবং বলা বাহুল্য যে এখানকার এক পক্ষ যেমন বলছেন যে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করে সেই দোকান ভাঙা হয়েছে, কিন্তু পরবর্তী যে পক্ষ তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সত্যি কি এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সত্যি কি একটি নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করে কি এই ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, কি বলছেন তারা, চলুন একবার সরাসরি তাদের কাছ থেকেই জেনে নেব। এখানে মানে যখন হুড়াহুড়ি হয়, আমি বাড়ি থেকে আসলাম, তো তাড়াতাড়ি করে এসে আমি দোকান লাগালাম, লাগিয়ে এবার দাঁড়িয়েছিলাম এখানেই। তো দাঙ্গা ওদিকে চলছিল ধরো, তো আমি এবার এখানেই ছিলাম, ভাগলাম না কোনো জায়গা এখান থেকে, আর দোকান ছেড়ে পালাই। আমার দোকানে লাথও মারলে, তো আমাদেরকে মানা করলাম যে এগুলো করিও না আমাদের দোকান। তো ভাঙার চেষ্টা নিয়েছিল কিন্তু ভাঙতে দিনই আমরাই। মানে পাবলিকই কোথা থেকে আসলো, কোন লোক পাবে, আর পাবলিকই ভেঙেছে এগুলো, ধরো তোমার স্থানীয় পাবলিক ঝামেলা করেনি এগুলো, মানে কোথাকার পাবলিক এসে ঝামেলা করে গেছে। আচ্ছা, এখানকার যারা মানে এক পক্ষ বলছেন যে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে না না, এগুলা ধর্ম নিয়ে কোনো মারপিট হয়নি এগুলো। মানে ওরা আপনাদের দোকানগুলো হ্যাঁ। দেখে আমাকে বলছে দেখুন ওদের দোকানগুলো ভাঙেনি, আমাদেরগুলো। না না, আমরা ওই স্পটে ছিলাম না, কিভাবে ভাঙবে বলো, আর ওরা ছিলই না, না ওরা ভেঙে গেছিলো। আচ্ছা আচ্ছা, মেন কথা ওরা ভেঙে গেল। মানে আপনাদের দোকান ভাঙা। হ্যাঁ, কিন্তু আমাদের দোকানে লাতও মেরেছিল, কিন্তু আমরা বাধ্য হয়ে থামে গেছি যে ভাঙিও না আমাদের দোকান, এগুলো এরকম এরকম ব্যাপার, তো এবার ছাড়লো। মানে ওরা বলছেন যে আপনার ধর্মের পরিচয়ের জন্য আপনারা। না না, ওগুলো ধর্ম নিয়ে কোনো ঝামেলাই হয়নি ওগুলো। মানে আপনি স্পটে ছিলেন হ্যাঁ বলে আপনার স্পটে, দোকানটা রক্ষা হ্যাঁ হয়েছে। ওই জন্য। এমনিতে চালিয়ে দিয়েছিল তরমুজ উরমুজ, তবুও গছিয়ে রেখেছিলাম, ওই জন্য এটি মাল বেচেছে, এটি মালই বিক্রি করে এখন বন্ধ রাখবো দোকান কয়েকদিন, তারপরে ফের খোলার চেষ্টা নেব। মানে কোথাও কি ভয় পাচ্ছেন যে? না না, কোনো ভয়ের ব্যাপার নাই, মানে কোনো ভয় নাই এখন, মানে মালদা উল্দা যায় না, এইটুকু যেটি মাল আছে ওইটুকু বেচার জন্যই আছি বাস। আচ্ছা, মানে থমথমের পরিস্থিতিটা ঠিক হলো হ্যাঁ, তারপরে তারপরে আবার দোকানটা খুলবো। আপনার পরিচয় নামটা? নাম শামীম শেখ। আপনি কতদিন ধরে এখানে দোকান করছেন? এখানে মিনিমাম 12-13 বছর থেকে। মানে এরকম পরিস্থিতি কখনো দেখেন? না কখনো হয়নি, হয়েছে কিন্তু হালকা হয়েছে ঝামেলা, এরকম জোর ঝামেলা হয়নি, এবার বেশি হয়ে গেলো ধরো এরকম। মানে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে না কোথাও যে একটা ধর্ম নিয়ে বারবার কথা হচ্ছে। না ধর্ম নিয়ে কি ভাটকা ফুটানো নিয়ে একবার মিটিং বসার কথা ছিল, হুম। তো মিটিং বসার কথা ছিল, তো ওগুলো আলোচনা হয়েছিল যে সন্ধ্যাবেলা বসবো, বসে একটা মীমাংস হয়ে যাবে, তো ওটা হলো আবার কোথা থেকে লোকজন আসলো, এসে এবার ভাঙচুর করা শুরু করলো। মিটিং এ কিছু ঠিক করা হয়েছিল? না, মিটিং করার কথা ছিল, মানে সেটা হয়নি, না সেটা হয়নি, তার আগে এটা ভাঙচুর হয়ে গেল। যেহেতু শোরুমের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে শোরুমটা একদম ঠিকঠাকই আছে। সেক্ষেত্রে কিছু মানে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বললাম যাদের কিছু দোকান ভেঙেছে, তারা বলছেন যে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের দোকানগুলো ভাঙা হয়েছে। সেক্ষেত্রে মানে কি বলবেন, আপনাদের দোকানটা এখন মানে ঠিকঠাকই রয়েছে? না এখন ঠিকঠাক রয়েছে। মানে আপনার করে মানে দোকানে কি হামলা হয়েছিল? না না, দোকানে কোনো হামলা হয়েছিল না। কি আপনি কি ছিলেন যখন এই ঘটনা ঘটে এখানে? না, যখন চৌরঙ্গিদা ঘটনা ঘটেছিল তখন আমরা বাড়ি পালিয়ে গেছিলাম ঝুট ঝামেলার সময়, তখন ছিলাম না। তো দোকান কি বন্ধ করে দিয়েছিলেন যখন? তো ঝুট ঝামেলা চালু তখন বন্ধ করে দিলাম, বন্ধ করে বাড়ি চলে গেছিলাম। এখন শান্তশিষ্ট আছে। আমাদের এখানে হিন্দু মুসলমান সেরকম ঝুট ঝামেলা কোনোদিন হয়ও নি আর হবেও না। কিন্তু কিছু হিন্দু যাদের দোকান ভেঙেছে তারা বলছেন যে তারা হিন্দু বলেই তাদের দোকান ভেঙেছে, মুসলিমদের দোকানগুলো ভাঙেনি এখানে। এটা নিয়ে কি বলবেন?
এখন তো মুসলিমদেরও ভেঙেছে, এরকম সবারই ভেঙেছে। কি কারণে ভাঙচুরটা হচ্ছিল এই বিষয়ে কি কিছু জানেন? যে এই যে মানে রাম নবমী নিয়ে র্যালি হ্যাঁ, একদিন আগে হয়েছিল রাত 11টার সময়। সেই সময় অতটা আমাদের জানা ছিল না, যখন ঝামেলা হয়েছিল তার একদিন আগে হয়েছিল, ওটা নিয়ে সৃষ্টি হয়েছিল। ওই চৌরঙ্গির সামনে ভাটাকা উটাকা ফাটিয়েছিল লোক বলছে। কারা এই মানে ভাঙচুর যারা করেছে তাদের কি জানেন কারা করেছে? না, ওইটুকু জানা নেই। আমরা তো বন্ধ করে বাড়ি চলে গেছি। ঝামেলা যখন হচ্ছিল চৌরঙ্গি, তখনই আমরা বন্ধ করে বাড়ি চলে গেছিলাম। মানে কাউকে কি চেনেন? মানে যেহেতু বাড়িতে আছি কিভাবে চিনবো? পরে শোনেননি যে কারা করেছে কি না করেছে? যখন ঝামেলা মিটেছে তখন আমরা পরে করে এসেছিলাম, এই যে আজকের দিনটায়। এই সামনে ভাঙচুর যে হয়েছে আমাদের জানা ছিল না, যেহেতু আমরা বাড়িতে। কে ভেঙেছে না ভেঙেছে জানা নেই। সেক্ষেত্রে আপনার দোকানে মানে কোনো ভাঙচুর হয়? যেরকম আমার ওই সাইডটা ভেঙেছে, এক সাইড ভেঙেছে, বারান্দার খুঁটি আমারও ভেঙেছে। হ্যাঁ, মেরামত করেছেন? ওই খুঁটিগুলো ব্যান্ড হয়ে গেছিল, আবার সিধা করলাম। মানে কি ওর জন্যই কি আপনার মনে হয় যে দোকান ভাঙচুর হয়? মানে তখন না, আমি দেখিনি দোকান ভাঙতে। আপনি দেখেন না, আমি তার মধ্যে দেখিনি। আচ্ছা, আপনি তো বললেনই আপনার ছেলে ছিল, আপনি আমার ছেলে ছিলেন। আমি ছিলাম না। আচ্ছা, এখানে যারা মানে দোকান ভাঙচুর হয়েছে দু একজনের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন যে ধর্মীয় পরিচয়ের জন্য তাদের দোকানগুলো ভেঙেছে। এটা কি মানে মানে ধর্ম দেখে দোকান ভেঙেছে নাকি সবার ভেঙেছে? না 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 না, ওটা সবার ভেঙে। সবার ভেঙে, হিন্দু মুসলমান সবাই কারা ভেঙে। ভাঙছিল দাদা? সবাই ওটা তো ওখানে বোঝা যাবে না কে 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 ছিল। ভাঙছে? ওটা বোঝা যাবে না কে কে ছিল। আপনি কোথায় ছিলেন তাও যখন এটা হচ্ছে? আমি কালী চোখে ছিলাম, আমি আসলাম সীমিত দোকানে। আচ্ছা। মানে ঘটনা শুনেই কি এসেছেন যে এরকম কিছু হচ্ছে? না না, আমার দোকান আমাদের দোকান আছে, তো আমি কালী চক মাল কিনতে গেছিলাম। আচ্ছা। তারপরে আমি আসলাম, তো ঝামেলাটা চলছিল, তো সবাই ছিল, তো কোনটা কি আছে কিভাবে করবো? না মানে আমি একজনের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে দোকানগুলো বেছে বেছে ভাঙা হয়েছে। না না, বেছে বেছে তো ভাঙা হয়নি। সবাই হিন্দু মুসলমান। এই যে এই বারান্দাটাকে যে ফেলে দিয়েছে, এটা আমার আপনার তুললো বারান্দাটা তুললো। আচ্ছা। মানে অ্যাটাক দুই দিক থেকেই হচ্ছে সেটা? দুদিক থেকে দুদিক হিন্দু মুসলমান থেকেই সবাই হয়েছে। সবাই দোকান ভাঙচুর হয়েছে, সবাই করছে। এখানে যেরকম এরকম হয়েছে, আরও এখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার দোকান জায়গাতে যে দুটো দোকানই পুড়িয়ে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে আবার। মসজিদে টাচ করে দিয়েছে। তো সব রকম লোক ছিল ওখানে, তো ওখানে আমি তো বলতে পারবো না এটা ছিল কি ওটা ছিল। মানে অনেকে বলছিলেন যে বাইরের থেকে লোক ছিলেন, স্থানীয় লোক ছিলেন না না। না, না না, বাইরে লোক না, এখানে আসবে। কোথায়কার লোক আছে, বাইরের কোথায়কার আছে? আমাদের মোটামুটি ঘটনা মোটামুটি লোকই ছিল, বাইরের লোক কোনো লোক নাই। বাইরে কোনো ছিল না না না, সবারই লোক। সব মতো। মানে এখানে আমি শুনছিলাম যে কোনো মিটিং হয়েছিল, মিটিং করা একটা কথা ছিল, যে ঘটনা ঘটেছিল ওই র্যালি নিয়ে, তারপরে করবে। মিটিং হয়েছিল, মিটিং গতকালকে হয়েছে, তার আগে ঘটনা ঘটেছে। না না, ওই ঘটনাটা ঘটার আগে একটা মিটিং, মানে এনাদের ইমামদেরই মনে হয়, ওনাদের একটা যে এই ঘটনাটা যে বাজি পটকা যে ফাটানোর যে কথাটা অভিযোগ এসছে যে মসজিদের মধ্যে ফেলা হয়েছে র্যালির সময়, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, মসজিদের তরফে একটা মিটিং করার কথা ছিল, সেই মিটিংটা মানে হয়েছিল কিনা এটা কি জানেন, যে কেন এটা করা হলো সেই বিষয় নিয়ে? মিটিংটা হওয়ার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল, মিটিংটা হয়েছিল না। তার আগেতে সব এই ঘটনা ঘটেছে। ওরা প্রতিমা বিসর্জন করার সময় আমরা ওই কিছু এই সাইড থেকে আপনার ওই রায়পাড়ার দিক থেকে লোক এসেছিলো, এইসব মসজিদের সামনে ভাটকা ফোটাচ্ছে, ভাটকা ফুটিয়ে ভাটকা উপরে চালাচ্ছে, এই নিয়ে ঘটনাটা ঘটেছে। মানে মসজিদের মধ্যে ফেলেছিল? হ্যাঁ, আর কোনো ঘটনা নাই, এইসব ঘটনা নিয়ে। মানে তাহলে যে এই যে বলা হচ্ছে যে মানে ধর্মের উপর মানে চিহ্নিত করে দোকান ভাঙা হচ্ছে, এটা সম্ভব? না 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 না, হিন্দু মুসলমান সবার দোকান ভেঙেছে, সবার। আমাদের টালি ফেলে সব ভেঙে, এই টিন টুন ফেলে দিলে সব। সকালবেলা বাঁধলাম আমরা। আপনি দোকানে ছিলেন? না, দোকান বন্ধ ছিল। দোকানটা বন্ধ ছিল না, আমি রোজার সময় না, এখন রাত দিকে 12:30 একটা সময় দোকান বন্ধ, সব দোকানই বন্ধ। আরো দোকান আপনাদের মানে কত বছরের দোকান এখানে? আমার দোকান ফার্স্ট ওখানে ছিল, মোটামুটি 35 বছর আমার দোকান। মানে বহুদিনের হ্যাঁ, দোকান। আমাদের মতামত এইগুলো খুব শান্ত শিষ্ট জায়গা। আমরা হিন্দু মুসলমান সমস্ত বসবাস করি আমরা, বুঝলেন? কিন্তু এই জিনিসটা এই জিনিসটা আমাদের এখানে নাই, আমাদের হিন্দু মুসলমান থেকে খুব এখানে চলাফেরা। কোথা থেকে ওই কি বলে ফেসবুকে ছেড়েছে
ছোট ছোট 15-16 বছরের বাচ্চাগুলো এসে নাদান বাচ্চা এই কিছু দোকানের এরকম ওই লাটরি জুয়া টুয়া খেলে ওই সমস্ত দোকানের টেবিল টেবিলগুলো ভেঙে দেয়। কথাটা বুঝবেন, তার সত্ত্বেও কিছু হয়তো মানে আরো 40 2-4টা থেকে চায়ের 60টা দোকানে দোকান ভাঙচুর হয়েছে, আপনি বলছেন লবণের মতন বিষয়? কেসটা কোথা থেকে এসছে আপনি জানেন কি? আর আসলেন তো আপনি আমার স্ট্যান্ডের কনস্টেবলকে নিয়ে দেখলেন না এই কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে, তারপরে তো আপনি ফেস টু ফেস বুঝতে পারবেন। আমরা পারমিশন নিয়েই করছি। তো আপনাকে তো নিয়ে আসতে হবে ওখান থেকে কনস্টেবল, আমরা তো সামনেই পারমিশন তো করছি। আপনার মেনে গেলাম, দাদা ঠিক দাদা আছে। শুনুন, আমি ওনার একার সঙ্গে কথা বলছি, আমি দাদার সঙ্গেও কথা বলছি। আমরা সব তাহলে দোকানেই আমি কথা এনার সঙ্গে বলছি। কথা বলতে কনস্টেবল নিয়ে আসবো? দরকার আছে, আমি মিথ্যা বলছি না আমি সত্যি পুলিশ- বলছি, তারপরে আপনি পুলিশের সামনে আমার আমরা কনফিডেন্সটা ঠিক থাকবে। পুলিশকে লুকিয়ে আমরা কাজ করছি না। না। ওনাদের যদি প্রবলেম হয় যে তোমরা এটা করো না, ওনারা নিজেরা আমাদেরকে বলবে, ওনাদের সামনে আমরা কাজ করছি। আর আমরা সব দোকানে গিয়ে করছি, কথাটা কোনো আমি একটা আপনার ধর্মের কথাটা মানুষের কাছে একদম যাচ্ছি মানছি না। আমরা কথাটা আমরা বলছেন। জানতে চাইছি দুপক্ষের তো বক্তব্য। এখানে যদি পুলিশ থেকে কাজটা হয়, আপনি যদি আমার খবরটা নেন পুলিশ আমাকে প্রোটেকশন করার জন্য নেই, আপনাদের প্রোটেকশনের জন্য রয়েছে। উনি আমার কিছু তাহলে করছেন আরো না। ভালো হবে। কেউ বলছেন হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের যে দোকানপাট রয়েছে সেখানে আক্রমণ চালানো হয়েছে, আবার কেউ কেউ কথা বলতেই নারাজ। তারা বলতেই চাইছে না ঠিক কারা কাদের উপর আক্রমণ করেছে এবং কেন তাদের দোকানগুলি একদম সুরক্ষিত রয়েছে। ক্যামেরা শোভনের সঙ্গে নীলাম দাস রিপোর্টিং। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।